হুজুর আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না, এই অবস্থায় আমার কি করা উচিত? বিয়ে যদি আব্বা না দেয় একটা কাজ করতে পারো, আজহারি সাহেবের ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে, আমারও ওয়াজ আছে যে অল্প বয়সে বিয়ে করলে লাভ কি। তুমি এক কাজ করো, বা যখন তোমার আব্বা তোমার বাসায় আসবে সুন্দর করে অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ হয় ওয়াজটা সুন্দর করে বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবা, দিয়ে তুমি বাথরুমে গিয়ে বসে থাকবা, তোমার আব্বা ওয়াজ শুনবে অল্প বয়সে বিয়ে করলে এই 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 লাভ হয়। ট্রাই করবো বিয়ে করতেই হবে, দিবা না মানে। পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন? আব্বা আমার দোয়া তো নাই, আপনি আগেই ফেল করুন। 2 নাম্বার, পালিয়ে বিয়ে করলে কি হয়? বিপদে পড়তে পারেন না। আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে, এখন আপনার চাকরি নাই, ভাড়া দিবেন কই থেকে? 3 বেলা খাইতে হবে তো। এখন বিপদে পড়েছিলে কি করবে? আব্বা আব্বা টাকা পাঠাও, বিপদে পড়ে গেছি। বাপ বলবে যা আরো বিয়ে কর, আরো বিয়ে কর যা। প্রেম করে পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? আজকালকার হাসবেন না, এটা হাসির কথা না। যেই যুবক বাপ মাকে মাইনাস করে বিয়ে করে, খবর লাগা 90 ভাগেরও বেশি যুবকরা বিয়েতে কখনো খুশি হইতে পারে নাই। মেয়ে মানুষ বিশ্বাস করা বড় দায়। আজ মনে হবে রাজরানী, কাল মনে হবে কাল লাগিনি বিয়ে করে বাসায় আমি নিয়ে আসছি। কথা ঠিক আছে কিনা বলো? সব মেয়ে খারাপ, ইটস নট লাইক দ্যাট। I don't measure everyone equally. Everyone has different kind of personality. এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম, এক একজন এক এক রকম মানুষ। তবে সব মেয়েকে খারাপ বলা যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আব্বা আম্মার দোয়া নাই যেই বিয়েতে, সুখ নাই সেই বিয়েতে। আপনি আব্বা আম্মার দোয়া নেন, আর পালিয়ে যাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে। এই মেয়ে বলে কি জান চলো পালিয়ে বিয়ে করি, আমাদের একটা বাবু হয়ে যাবে, আব্বা আম্মা এমনিতেই মেনে নেবে। এটা বদমাইশ ছাড়া কিছু হইতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আগে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো, আমি বিয়ে না করলে আমার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাবে। আব্বা যান আপনি রাজি হয়ে যান, আপনি ট্রাই করেন, না মানলে প্রতিবাদ করেন, ঝগড়া করেন, ঘুষাঘুষি করেন বাড়ির ভিতরে, করবো বিয়ে, আমি বিয়ে করতেই হবে, দিবা না মানে। আপনি ট্রাই করেন, আপনি আগেই পালিয়ে বিয়ে করবেন না। পালিয়ে বিয়ে করলে ক্ষতি কি হবে জানেন? আব্বা আমার দোয়া তো নাই, আপনি আগেই ফেল করলেন। 2 নাম্বার, পালিয়ে বিয়ে করলে কি হয়? বিপদে পড়তে পারেন না। হ্যাঁ, বিপদে পড়তে পারেন না। আপনি একটা বাড়িতে উঠেছেন পালিয়ে গিয়ে, এখন আপনার চাকরি নাই, ভাড়া দিবেন কই থেকে? 3 বেলা খাইতে হবে তো। এখন বিপদে পড়েছিলে কি করবে? আব্বা আব্বা টাকা পাঠাও, বিপদে পড়ে গেছি। বাপ বলবে যা আরো বিয়ে কর, আরো বিয়ে কর যা। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন বাপ মায়ের সাপোর্টটা তুমি পাবা না। এখন তুমি কি করবা? আব্বা আম্মার পারমিশন নিয়ে দোয়া নিয়ে বিয়ে করো। বিপদে পড়লে বাপ মা বলবে যাই হোক আমার ছেলে যতই খারাপ হোক বিয়ের সময় আমার দোয়াটা নিয়েছে, যা আব্বা তোর কি লাগবে আমি তোকে দিচ্ছি, আমাকে বিকাশ নাম্বারটা পাঠায় দে। আব্বা আমার দোয়াও থাকবে, সাপোর্টও থাকবে। 3, পালিয়ে বিয়ে করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভাই, মেয়ে মানুষের কিন্তু আবেগ একটু বেশি, রাগ করবেন না। হ্যাঁ, বলবে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই তামা তামা হয়ে গেল, আমি বাপের বাসায় থাকতে কোনো শাক দিয়ে ভাত খাই নাই, তুই আমাকে শাক দিয়ে ভাত খাওয়াচ্ছ কেন? খালি ডিম কেন? আমার কাপড় কোথায়, জামা কোথায়? মেয়ে যদি ডিমান্ডই হয় বুঝবা বাস কারে কয়। অতএব বুঝে শুনে যুবক ভাইয়ারা আব্বা আম্মাকে কনভিন্স করো, আমি নাই এখানে থাকবো না, হুজুর আছে, আমার ভাই আছে, নিয়ে গিয়ে বুঝাও, মজলিস করো, সর্বোচ্চ ট্রাই করবা আব্বা আম্মাকে রেখে একসঙ্গে বিয়ে করার জন্য। রাজি আছো তো ইনশাআল্লাহ? অতএব পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা এটার ব্যাখ্যা দিব না। প্রথম কথায় পালিয়ে বিয়ে তোমরা করতেই যাবে না, বলো সবাই ইনশাআল্লাহ। যদি আমি আব্বা বিয়ে না দেই আমি কনফার্ম জাহান্নামী হয়ে যাব। ওয়াজ চলতেছে, তুমি বাথরুম থেকে বের হয়ে দেখবে আব্বা বলছে কিরে বেটা বিয়ে করবি না কিরে? এটা হলে তো হতেও পারে, ঠিক কিনা বলো? একটু ওয়াজ শোনায় হেদায়েতের পথে আনার ট্রাই করবে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি আব্বা তোমাকে বিয়ে নাই দেয়, তোমার বাসায় যে খাটটা আছে এটা করাত নিয়ে আসবা, করাত নিয়ে এসে বলবা এই খাট আমি রাখবো না, এই খাটটা কাপল খাট, আমার তো বউ নাই, খাট দিয়ে আমার কি হবে?
তো তোমার আব্বা বলবে কেন রাখবি না তুই কাপল খাট? বলবো যে আব্বা এই খাট একমাত্র বউ হলে থাকবে, নয় এই মুহূর্তে আমি খাট কেটে ফেলবো। আচ্ছা, আর একটা কাজ তুমি করতে পারো, অলওয়েজ মন মরা। কিরে খাবি না? এ কিরে বাহিরে যাবি না? সবকিছুতেই না, মন মরা, মন মরা। কাজে মন নাই, পড়ায় মন নাই, কোনো কিছুতেই মন নাই। বাপ বলবে কি রে তোর কি লাগবে আব্বা, কি সমস্যা? বলছে আব্বা একটা বউ, একটা বউ তুমি আমাকে দিয়ে দাও, আমি শুধু পড়াশোনা কেন, আমি কাজ করতেও আমি প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? আর একটা কাজ তুমি করতে পারো, আব্বাকে ডেকে বলবা যে আব্বা, মানে বুঝায় বলা উচিত আসলে, আব্বা জানরা কেউ খারাপ না, এখানে আমার আব্বারা আছে, আব্বা কখনো খারাপ হয় না। মাথা রাখবা, পৃথিবীতে প্রত্যেকটা পিতাই ভালো পিতা, প্রত্যেকটা পিতাই ভালো আব্বা, কিন্তু বোঝার ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি হয়। আমি যুবকদের সবাইকে একটা কথা মন থেকে বলছি, যুবক ভাই এখানে আব্বা জানরা আছে, কথা বেশি বলতে পারবো না। একটা কথাই বলতে চাই, যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে, ওইটা তোমার বউ হওয়ার যোগ্যতাই তার কাছে ছিল না। যেই মেয়ে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে, ওই মেয়ে তোমার জীবনে আসবে ঠিকই, কখনো সে আর অন্য কাউকে বিয়ে করবে না। আর 2 নম্বর কথা, এই যুগে কাউকে বেশি ভালোবাসার কোনো দরকার নাই। এই যুগটা এত বেঈমানের যুগ, যত বড় বিশ্বাস তত বড় আচলা বাস। এখানে বিশ্বাস করে কেউ কখনো জিততে পারে না। দুনিয়াটাই হচ্ছে বিশ্বাসঘাতক আর বেঈমান দ্বারা ভরে গিয়েছে যুবক ভাই আমার। অতএব কোনো মেয়ে ছেড়ে গেছে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমার জীবনের আর কোনো মানে নাই, আরে বেটা কথা হবে চেঞ্জ। আমি আমার ক্যারিয়ার এমন সুন্দর করব, আমি আমার জীবনে এমন ভাবে প্রতিষ্ঠিত হব, যেই মেয়ে ছেড়ে গেছে এই মেয়ের চেয়ে 1000 গুণ বেশি যোগ্যতা সম্পূর্ণ মেয়ে আমাকে বিয়ে করার জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। This should be your thought. এটাই তোমার চিন্তা হওয়া দরকার। তুমি ছ্যাক খাইলে, তুমি বেকা হইলে কেউ তোমাকে সোজা করতে আসবে না। মানুষ খালি ভাঙতে পারে, মানুষ কিন্তু জোড়া লাগাইতে পারে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমার প্রিয় যুবক ভাইদেরকে কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।